এই বেনি মাধব হলো স্বর্ণ ব্যবসায়ী। সোনা বোঝেন তো, ওই যে কামারশালায় যেগুলো হয়। না না, এখানে ভুল বোঝালে হবে না, মায়েরা জানে। সোনার দোকানে যে অলংকার তৈরি হয় সেই স্বর্ণাকার হলেন ভক্ত বেনি মাধব। তবে তিনি কৃষ্ণ ভক্ত, সদা সর্বদা ভগবানের নাম গান তার মুখে উচ্চারিত হয়। সংসারী মানুষ, সংসারটা তো বাবা খারাপ জিনিস না। এই সংসারে থেকে যারা কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নামের ভজনা করে, তাদের সংসারটা তপবন হয়ে যায়। সেখানে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের আগমন হয়। আর এই সংসারে থেকে যারা কৃষ্ণ নাম করে না, হরি নাম করে না, হরি কথা শুনতে পছন্দ করে না, তাদের সংসারটা বাঁশবন হয়ে যায়। বাঁশবনে কি থাকে? মশা, ডাঁশ, শৃগাল। এই বেনি মাধব প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে যেগুলো আপনারা করেন, উনিও সেগুলোই করেন। কি করেন না, ঘুম থেকে উঠেই সর্বপ্রথমে তিনি ইষ্ট গুরু মন্ত্র জপ করেন। হ্যাঁ মায়েরা, আমার ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েদের কাছে আমি অনুরোধ করব, ঘুম থেকে উঠে ওই বিছানাতেই বসে আপনারা সর্বপ্রথমে ভগবানের নাম গান একটু করে নিন, মহামন্ত্র কৃষ্ণ নাম জপে নিন, আর আপনাদের ইষ্ট গুরু মন্ত্র জপে নিন। তারপরে ডান পা প্রথমে ভূমিতে রেখে প্রণাম করুন। প্রণাম, প্রণামে অহংকার নষ্ট হয়। হরিবল হরিবল। দিনে যদি আপনি 3 বার প্রণাম করতে পারেন, তাহলে আপনার মনের মধ্যে, আপনার শরীরে কোনো অহংকার থাকবে না। যে সমস্ত অহংকারী মানুষ দেখবেন এই সমাজে বর্তমান, তারা প্রণাম করতে জানে না। কোনো পুত্র যদি তার পিতাকে প্রণাম করে, তাহলে সে তার পিতামাতাকে বড় ছোট কথা বলতে পারবে না, কারণ সে তো প্রণাম করে না। পিতাকে সে দেবতার রূপে দেখে। কোন স্ত্রী যদি তার পতিকে প্রণাম করে, তাহলে সে তার স্বামীর সঙ্গে ঝগড়া করতে পারবে না, বাজে কথা বলতে পারবে না, কারণ সে যে প্রণাম করে স্বামীকে। স্বামীর খারাপ দিক থাকলেও সে কিন্তু স্বামীকে কোনো বাজে কথা বলতে পারবে না। ভক্ত বেনি মাধব সকালে ঘুম থেকে উঠে প্রথমে ভূমিকে প্রণাম করে। কেন? ভূমিকে কেন প্রণাম করব? ভূমি মাতা, সারাদিন এই ভূমিতে আমরা কত অপকর্ম করি, কত পদাঘাত করি। সারাদিন আপনি যে পুণ্য করবেন, আপনি যদি ঘুম থেকে উঠে প্রণাম না করেন, তাহলে আপনার পুণ্যগুলো ভূমি মাতা নিয়ে নেবে, আর ভূমির যে পাপ রয়েছে আপনার শরীরে প্রবেশ করবে। তাই ভক্ত বেনি মাধব ঘুম থেকে উঠেই গুরু মন্ত্র জপ করে মাটিতে ডান পা ফেলে ভূমি মাতাকে প্রথমে প্রণাম করে। তারপর প্রাতঃকালে ক্রিয়াদি সেরে মুখে কৃষ্ণ নাম জপ করতে করতে দোকানে চলে যায়। তবে বাবা, ওই দোকান খুলতে তার অনেক দেরি হয়ে যায়, কারণ মহাপ্রভুর দেওয়া বাণী হরে কৃষ্ণ মহামন্ত্র সে দিনরাত জপ করতে থাকে। যারা দেখবেন বিষয়ী মানুষ এই সংসারে আছেন, যাদের দোকান আছে, ব্যবসা আছে, তাদের মনে একটাই চিন্তা, এই বেলা হয়ে গেল, দোকান খোলা হলো না, এই অফিস যাওয়া হলো না, এই বস বকবে, অনেক কিছু হতে। কিন্তু যিনি কৃষ্ণ ভক্ত,
উনি কি চিন্তা করছেন, কৃষ্ণ ভক্ত বেণী মাধব কি চিন্তা করে, যখন যাব তখনই যদি কপালে থাকে আমার দোকানে বিক্রি হবে, না হলে হবেই না। বেলা 11টা গড়িয়ে গেল। স্ত্রী শিলাবতীকে বলছে, শিলাবতী আমি দোকানে চললাম। শিলাবতী বলল, যাও তাড়াতাড়ি গিয়ে দোকানটা খোলো। ওই দোকানে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, বল রে বদন, বল রে বদন, মধুমাখা হরিণা, বল রে বদন, বল রে বদন, মধুমাখা হরিণা। বদন বদন, ভগবান আমাদের বদন দিয়েছে গো। কেন? শুধু অর্থ রোজগারের জন্য ওই মুখ থেকে কথা বার হবে, আর ওই ভোটের সময় নেতাদের পিছনে জিন্দাবাদ জিন্দাবাদ বলার জন্য, আর কুকথা অকথা বলার জন্য? না না, ভগবান বদন দিয়েছে তার নাম গান করার জন্য আর প্রসাদ সেবা করার জন্য। বল রে বদন, বল রে বদন, মধুমাখা হরিণা। ও গো বল রে বদন, বল রে বদন, মধুমাখা হরিণা। ভগবান দুটো চরণ দিয়েছে গো, পা পা দুটো চরণ দিয়েছে। কেন? খারাপ জায়গায় যাওয়ার জন্য, শুধু অফিসে যাওয়ার জন্য? না না, ভগবান বললো তোমার দুটো চরণ দিচ্ছি। আমি যেখানে আছি, যে মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে, বা আমি যে দেবদেবীর স্থানে রয়েছি, মন্দিরে ধর্মস্থানে, ওখানে গমন করার জন্য, গুরু গৃহে যাওয়ার জন্য। বল রে বদন, বল রে বদন, মধুমাখা হরিণা। বল রে বদন, নিতাই গৌর হরি 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 বল। একেবারে বলো বলো রে, বলো রে, একেবারে বলো রে, বলে রে বদন, বলে রে বদন, মধুমাখা হরিণা। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবান দুটো হাত দিয়েছে আমাদের। কেন? শুধু অর্থ রোজগার করে টাকা গোনার জন্য, ছেলে মেয়েদের শাসন করার জন্য, পার্টির ঝান্ডা ধরার জন্য? না 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 না, ভগবান বললেন তোমায় দুটো হাত দিলাম। কর্ম তো করতেই হবে বাবা, কলিযুগে কর্ম না করলে আপনি এই সংসারে টিকে থাকতে পারবেন না। কিন্তু কর্মের ফাঁকে ফাঁকেও মন্দির মার্জন করতে হবে, পিতামাতাকে প্রণাম করতে হবে, দেবদেবীদের চরণে প্রণাম করতে হবে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম করতে হবে। বল রে বদন, বল রে বদন, মধুমাখা হরিণা। বলে রে বদন, বলে রে বদন, মধুমাখা হরিণা। হরি বল। বলে রে বদন, বলে রে বদন, মধুমাখা হরিণা। মুখে কৃষ্ণ নাম করতে করতে ভক্ত বেণী মাধব চলে এলো দোকানে, আর এসেই বলছে হরি বল। হরি বল।
অন্য দোকানদাররা বলে তোর সব গন্ডগোল, বেলা 12টা বেজে গেল, আমাদের দোকান বন্ধের সময় হয়ে গেল, আমাদের তো সব কাজকর্ম হয়ে গেল, দোকানে তুই এসে করবি কি? খালি হরিনাম আর হরিনাম। আচ্ছা হরিনাম করে কি পাস? বরং সেই সময়টা তো কাজ করলে 2 পয়সা রোজগার হয়। ভক্ত বেনি মাধব বলছে দোকান যখন আছে খুলি, যখন সময় হবে তিনিই আমাকে দিয়ে দেবেন। এই কথা বলে দোকানটা খুলে আবার শুরু করেছে, বল রে বদন, বল রে বদন, মধুমাখা হরিনাম। বল রে বদন, বলে রে বদন, মধুমাখা হরিনাম। একবার একবার বলো রে হরি বল রে বদন, বলে রে বদন, মধুমাখা হরিনাম। বল রে বদন, বলে রে বদন, মধুমাখা হরিনাম। বল রে বদন, বলে রে বদন, মধুমাখা হরিনাম। এই যে ভক্ত বেনি মাধব দোকান খুললো, আর সঙ্গে সঙ্গে এমন ঘটনা হলো আশপাশের দোকানদারদের চোখ সব ছানা বড়া হয়ে গেল। কি ঘটনা ঘটলো না, সেই রাজ্যের মন্ত্রী সৈন্য সামন্ত নিয়ে ঘোড়ার গাড়িতে করে 2 বস্তা, কি গো 2 বস্তা? 2 বস্তা সোনা নিয়ে বেনি মাধবের দোকানের কাছে রাখলো। বেনি মাধব আছো নাকি? বেনি মাধব, বেনি মাধব বলে আরে মন্ত্রী মশাই আহেন আহেন আহেন। কি খবর? শোনো, আমাদের রাজা 2 বস্তা সোনা দিয়েছে, ওনার মেয়ের বিয়ে আর মাত্র বাকি 15 দিন। এই 2 বস্তা সোনা গলিয়ে 2টো কলসি তৈরি করতে হবে। উনি ওনার মেয়ের বিয়েতে যৌতুক হিসাবে 2টো কলসি দান করবে। তাহলে চিন্তা করুন আশপাশের দোকানদারদের কি মনে হচ্ছে। আমরা সারাদিন কাজ করছি, আমাদের কাছে না এসে বেনি মাধব খালি হরি বল আর হরে কৃষ্ণ বলে তার দিন কেটে যায়, ওর কাছে 2 বস্তা সোনা নিয়ে চলে এসছে। তাহলে চিন্তা কর, তারা শুধু তাকিয়ে আছে যে কি ঘটনা ঘটে একবার দেখ। বেনি মাধব বলছে আচ্ছা মন্ত্রী মশাই একটা কথা জিজ্ঞাসা করি, এত সোনার দোকান থাকতে আপনি আমার কাছে বা কেন এলেন? মন্ত্রী মশাই বলে শোনো, মহারাজ বলে দিয়েছেন এত স্বর্ণকার থাকতেও বেনি মাধবের কাছে যাবে, কারণ বেনি মাধব শুধু একজন ভালো স্বর্ণকার নয়, একজন ভক্ত যাকে বিশ্বাস করা যায়। তাই মহারাজের আদেশ অনুযায়ী আমি তোমার কাছে এসেছি। তাহলে বেনি মাধব আমার এই 2 বস্তার সোনাটা তুমি একবার দেখে নাও। বেনি মাধব বলে দেখবো দেখবো, আপনি এসছেন, মহারাজের আদেশ, আমাকে তো দেখতেই তো হবে, না দেখে কি আমি থাকতে পারি গো? কিন্তু আমি একটা কাজ করছি, হাতের কাজটা সেরে